আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্রবৃষ্টি মডেল। তো দুপুরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে আজ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি, নদিয়া, তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গার উপর ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি কিন্তু না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, কারণ বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু পরিবর্তন একটু থাকছে। আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গার উপর ভারী বৃষ্টি হবে, যেটা কিন্তু উইন্ডির আপডেটে 1 লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের মৌসুম ভবন কিন্তু এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু অন্য কিছু বলছে। তো আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে উত্তর চব্বিশ পরগনার ওপর এবং হুগলির ওপর ও কলকাতার ওপর কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, মোটামুটি কিন্তু 12 থেকে 15 মিলিমিটার, এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই। এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদের দিকে এবং বীরভূমের দিকে মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে 20 মিলিমিটারের কাছাকাছি, এবং পূর্ব বর্ধমানের দিকে, পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই সাথে এপাশে যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকছে না, এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে, বেলদার সাইডে ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে মেদিনীপুরের দিকে। এবং এপাশে যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে, খুব একটা ভারী বৃষ্টি থাকছে না। এবং এরই সাথে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। বাংলাদেশের ওপর কিন্তু খুলনা, বরিশাল এবং সাতক্ষীরা, শ্যামনগর, এর সাথে সুন্দরবনের দিকে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু যদি আমরা দেখি ক্রমশ মহেশখালীর দিকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু এপাশে কলাই, রংপুরের ওপর ভারী বৃষ্টি থাকবে এবং সিলেটের ওপর ভারী বৃষ্টি থাকবে। এবং এরই সাথে কিন্তু আমাদের আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি 5 তারিখ আগামীকাল কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির ওপর ভারী বৃষ্টি থাকছে, প্রায় 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের ঢাকা এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি তাহলে পাবনা এবং শালিকুপা, ফরিদপুর, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় 27 থেকে 28 ও 30 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি কিন্তু এগুলিতে থাকতে পারে। এবং লোহাগাড়া, যশোর এবং খুলনার উপরও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি। এবং পিরোজপুর, সাতক্ষীরা এবং মোংলা এবং বাগেরহাট, মাতবেরিয়া এবং এপাশে কিন্তু যদি দেখি তাহলে কিন্তু সুন্দরবনের উপর ভারী বৃষ্টি থাকতে পারে 30 মিলিমিটারের কাছাকাছি। এবং লালমোহন এবং কলাপাড়া, এপাশে চট্টগ্রাম, মহেশখালী, ফটিকছড়ি উপজেলার উপরও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে 35 মিলিমিটারের কাছাকাছি। এবং ত্রিপুরার উপরও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে 35 মিলিমিটারের কাছাকাছি। এবং এরই সাথে যদি আমরা দেখি মৌলভীবাজার, সিলেট, এই সাইডগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি, মদন, ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ আমাদের সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা দেখি আগামীকাল, তাহলে কিন্তু আপডেটে একটু পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘটেছে, কারণ আমরা গতকাল যা আপডেট দেখেছিলাম আজ কিন্তু একটু পরিবর্তন রয়েছে। দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার বর্ডার লাগোয়া জায়গাগুলিতে ভারী বৃষ্টি থাকতে পারে, বিশেষ করে বনগাঁর দিকে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে 30 মিলিমিটার মতো বৃষ্টি হতে পারে। এবং হাবড়ার দিকে কিন্তু প্রায় 25 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি এবং তার সাথে কিন্তু চন্দননগর এবং কলকাতা, এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় দেখা যাচ্ছে 15 থেকে 17-18 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে যদি আমরা দেখি বারুইপুরের দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে। এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর দেখা যাচ্ছে হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং সুন্দরবনের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে ভারী বৃষ্টি থাকছে, ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, 30 মিলিমিটারের ওপর বৃষ্টি হতে পারে আগামীকাল। এবং এর সাথে বাঁকুড়ার উপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে, প্রায় 25 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এবং এপাশে কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে 12 থেকে 17-18 মিলিমিটার, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা এই দুই জেলার মধ্যেও রয়েছে। এবং ক্রমশ কিন্তু বীরভূমের দিকে ও মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকলেও বীরভূমের দিকে কিন্তু বৃষ্টি বেশি থাকবে, মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টি কম থাকবে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং 6 তারিখের দিকেও বৃষ্টি থাকবে। 6 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 5 তারিখের তুলনায় 6 তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে, যেটা কিন্তু কলকাতা এবং হাওড়া এবং তার সাথে কিন্তু মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে যদি দেখি তাহলে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়ার ওপর এবং ঝাড়গ্রামের ওপর, এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি রয়েছে। এবং এপাশে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে প্রায়
20 মিলিমিটারের ওপর, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে 6 তারিখ হবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে বাংলাদেশের ওপর কিন্তু খুলনা বরিশালের ওপর 6 তারিখের দিকে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে মেহেরপুর ঢাকার দিকেও হবে, তার সাথে কিন্তু ময়মনসিংহ এবং তার সাথে কিন্তু সিলেটের সাইডেও মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। রংপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে। আলিপুর দুয়ারের দিকে কিন্তু 6 তারিখের দিকে তেমন কোনো সম্ভাবনা নেই ভারী বৃষ্টির। এবং ক্রমশ যদি আমরা দেখি 7 তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম লক্ষ্য করা যাচ্ছে আলিপুর দুয়ারের ওপর। তবে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে 7 তারিখ থেকে ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জায়গাতে, তবে সেটা কিন্তু আমরা বর্তমানে আজ লক্ষ্য করতে পারছি না, আপডেটে পরিবর্তন আসতে পারে। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে 7 তারিখের দিকে আমাদের বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইসোলেটেডভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, এবং ভারী বৃষ্টিটা কিন্তু আইসোলেটেডভাবেই হবে, পুরো একদম ওয়াইডস্প্রেডভাবে হয়ে থাকলেও কিন্তু সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে না, মাঝারি বৃষ্টি থাকবে, হালকা বৃষ্টি থাকবে, ওয়াইডস্প্রেডভাবে হবে, অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে হবে, কিন্তু ভারী বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় হবে, সব জায়গায় হবে না। এবং ক্রমশ 7 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকছে ভারী ধরনের কিছু কিছু জায়গাতে। এবং ক্রমশ 8 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে, 9 তারিখও কম থাকছে, 10 তারিখের দিকেও বৃষ্টি কম থাকছে, এবং 11 তারিখও বৃষ্টির পরিমাণ কম থাকছে। 12 তারিখ থেকে আমরা গতকাল দেখেছিলাম বৃষ্টির পরিমাণ বাড়ছিল, এবং আজ কিন্তু দেখা যাচ্ছে 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, এবং ক্রমশ 14 তারিখ কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 14 তারিখ থেকে যদি আমরা পরের 4 দিন দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু 130 থেকে 35 মিলিমিটার 120 থেকে 30 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া এবং তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি। এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে, এবং মেদিনীপুরের কিছু জায়গায় দীঘা কন্টাইয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, ঢাকা, কুমিল্লা এবং তার সাথে ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টি থাকবে, এবং বরিশাল এবং খুলনার দিকেও ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 150 মিলিমিটারের ওপর থাকবে। এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ির ওপর কিন্তু 117 থেকে 18 মিলিমিটার বৃষ্টি 14 তারিখ থেকে পরের 4 দিনে হবে। অর্থাৎ 14 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়লে তীব্র পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু জায়গায়, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে কিন্তু আর কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।